হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি দেখাবো আমাদের বাগানের কোন কোন গাছগুলো আমরা বীজ থেকে তৈরি রেডি করতে পারি। মানে বীজ থেকে যেই গাছগুলো হবে, মানে বীজগুলো সংরক্ষণ করে সেই গাছগুলো আমরা আবার মানে চারা তৈরি করতে পারি। প্রথমেই দেখাচ্ছি, দেখুন এই জিনিয়া ফুল গাছ। এই জিনিয়া ফুল গাছে কিন্তু খুব সুন্দর করে বীজ হয়। প্রত্যেক বছর আমার এখান থেকে কিন্তু বীজ পড়ে অনেক কিন্তু নতুন করে চারা বের হয়। তা আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম জায়গায় কোন ফুলগুলোতে বীজ তৈরি হবে। যখন নতুন নতুন ফুলগুলো হবে তখন কিন্তু বীজ হবে না। ফুলগুলো যখন পুরনো হয়ে যাবে, তখন যখন দেখবেন পাপড়িগুলো আস্তে আস্তে শুকাতে থাকছে, ওর ভেতরে বীজগুলোও কিন্তু আস্তে আস্তে তৈরি হয়ে শুকাতে থাকে। একটা ফুল আপনাদেরকে তুলে আমি দেখাচ্ছি। এই যে ফুলটা, এই ফুলটা প্রায় হয়ে গেছে 1 মাস হয়ে গেছে ফুটেছে। আস্তে আস্তে ফুলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার দেখুন আপনাদেরকে তুলে আমি দেখাচ্ছি। এই যে মিডিলের অংশটা আছে, এই ভেতরেই কিন্তু বীজটা থাকে। তাই জন্য যখনই ফুলগুলো শুকিয়ে যাবে, আপনারা যদি আরেকটু রোদের মধ্যে শুকিয়ে নেন, তবে বীজগুলোকে আপনারা কালেক্ট করে রেখে দিতে পারবেন চারা করার জন্য। এই দেখুন হাতের মধ্যে তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এইভাবে, ঠিক এইভাবেই বীজগুলো কিন্তু রেডি হবে জিনিয়া গাছে। তাই জিনিয়া গাছেও তাই, যেটা দেখালাম প্রথমে। এরপরে যে গাছটা দেখাবো সেটা তো অবশ্য করে নয়নতারা। নয়নতারার বীজ থেকে যে চারা হয় সেটা তো আমরা সবাই জানি। এবং এই গাছগুলোতে ফুল হতে হতে মানে ফুলের সাথে সাথে কিন্তু নয়নতারা গাছে বীজ তৈরি হয়ে যায়। তা আমরা কি করি, ছোট ছোট গাছের মধ্যে বীজগুলো রাখি না, বীজগুলোকে তুলে তুলে ফেলে দিই। তবে কী হয়, গাছের গ্রোথটা খুব ভালো হয়। বীজগুলো থাকলে আবার গাছের গ্রোথটা কমে যায়। এই যে গাছগুলো দেখছেন প্রত্যেকটাতে দেখুন কি সুন্দর করে নতুন নতুন করে ফুল ফুটেছে। এই গাছগুলোর একটাতেও কিন্তু এখনও বীজ হয়নি। আপনাদেরকে আমি দেখাবো কোন গাছগুলোতে আমার বীজ হয়েছে। যেই গাছগুলোতে অনেক দিন করে ফুল হয়ে গেছে সেই গাছগুলোতেই কিন্তু বীজ হয়েছে। যেমন হচ্ছে, এটা হচ্ছে দেশি নয়নতারা গাছ। এই দেশি নয়নতারা গাছে কিন্তু খুব বড় বড় বীজ হয়। মানে পুরো মানে ব্রাঞ্চের মধ্যে মধ্যে একদম বীজে ভর্তি থাকবে। তার কারণ এই যে ফুলগুলো হচ্ছে, ফুলের সাথে সাথেই কিন্তু বীজ তৈরি হয়ে যায়। তাই এই বীজগুলো থেকেই নয়নতারা গাছে আবার চারা করতে পারবেন, সেটা দেশি হোক বা হাইব্রিড হোক। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা এটা তো দেশিটা দেখালাম, এবার দেখাচ্ছি একটা হাইব্রিড নয়নতারার গাছ, যেটাতে কিনা অনেক পরিমাণে বীজ রয়েছে। এই দেখুন এই গাছটাতে প্রচুর পরিমাণে ফুল হয়েছে, আপনাদের সবসময় দেখাচ্ছি। তো আমি তো বীজগুলো বললামই তুলে তুলে ফেলে দিই গাছের গ্রোথের জন্য। তাও দেখুন দুই একটা নতুন আবার হয়েছে, সেইগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি। আর এইগুলোকে যদি যখন শুকিয়ে যাবে, শুকিয়ে শুকিয়ে যদি এরকম মাটির মধ্যে ছড়িয়ে দেন, দেখবেন কত গাছ হয়। আমাদের কিন্তু হয়েছে, আমরা ছড়িয়ে মানে আমরা নিজের থেকে পড়েই হয়ে যায়। তারপরে দেখাচ্ছি অপরাজিতা। এই অপরাজিতা গাছটাতে দেখুন নতুন চারাগুলো কিনে এনেছি, কেনার পরে লাগিয়েছি, লাগানোর পর ফুল হয়েছে। এবার ফুল হওয়ার কিছুদিন ফুল হতে হতে এইখানেও কিন্তু কি হয়, বড় বড় বীজ হয়। সেই বীজ থেকে আমরা আবার কি করতে পারি, চারা তৈরি করতে পারি। আপনাদেরকে আমি দেখাচ্ছি, আমি বীজ থেকে দেখুন কিভাবে চারা তৈরি করেছি আগের বছরের গাছের থেকে। এই দেখুন কতগুলো গামলার মধ্যে বসানো রয়েছে, এবং কতগুলো কিন্তু আমি উঠিয়ে আবার লাগিয়েও দিয়েছি। এইভাবে তৈরি হয়। বীজ থেকে খুব ইজিভাবে একদম বীজ লাগাবেন, মাটির মধ্যে দেবেন, 7-8 দিনের মধ্যেই কিন্তু চারা বেরিয়ে যাবে। এখনও লাগালে কিন্তু এই সব গাছের বীজ থেকে চারা তৈরি হয়ে যাবে। আর যখন আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে মিডিয়াটা কি দিয়েছেন, মিডিয়াটা বালি আর মাটি মিক্স করেও দিতে পারেন, বা গোবর সার আর মাটি দিয়েও করতে পারেন। এবার দেখাচ্ছি কারি পাতা গাছেও তাই। এই যে ফলগুলো হয়েছে, এই ফলগুলো থেকে কি হয়, বীজ তৈরি হয়, ফুল হবে, তো ফুলের পর ফল হয়েছে। এই যে ফলগুলো থেকে, ফলের ভেতরে মধ্যে বীজ থাকে, এগুলো পড়ে পড়ে দেখবেন, আপনাদেরকে আমি দেখাবো যে কত চারা আমাদের বাড়িতে নিজের থেকে তৈরি রেডি হয়ে যায়। এত প্রত্যেক বছর যে বীজ পড়ে, সেই বীজ থেকে দেখবেন গাদা গাদা চারা তৈরি হয়ে যায়। দেখুন কত হয়েছে। আমাদের বাড়িতে কোনো কারি পাতা গাছের কোনো অভাবই নেই, এত হয়। এখন দেখাচ্ছি, ছোট থেকে ছোট, বড়, তারপরে ছোট, এরকম অনেক হয়েছে। দেখুন একটা ছোট্ট গাছ হয়েছে, এই দেখুন। এই ছোট গাছটাই আবার কদিনের মধ্যে বড় হয়ে যাবে, এরকম করে বীজ পড়ে পড়ে হয়ে যায়। তো গাছের মধ্যে বীজটা থাকতে হবে। এবং সবার শেষে দেখাবো, এই হচ্ছে সূর্যমুখী গাছ। এই সূর্যমুখী ফুলগুলোর মধ্যেও কিন্তু বীজ থাকে। এই যে প্রথমে ফুলটা ফুটবে, ফুলটা অনেক দিন গাছের মধ্যে থাকে, সহজে কিন্তু ফুল শুকায় না। সূর্যমুখী গাছের ফুল অনেক দিন গাছে থাকে। এবার দেখুন আপনাদেরকে একটা ফুল দেখেছি, এই ফুলটা অনেক দিন হয়ে গেছে, শুকিয়ে গেছে। এই দেখুন এই মাঝখানটা থেকে কি হয়, বীজ হয়। তাই এই ধরনের গাছগুলো যদি আপনারা বাড়িতে লাগান,
তবে কী করতে পারবেন, ফ্রিতে আপনারা গাছ পেয়ে যাবেন বছরের পর বছর। এইভাবে আমরা কিন্তু এই যে যতগুলো গাছ দেখালাম, এগুলো বেশিরভাগটাই কিন্তু ফ্রিতে গাছগুলো রেডি করি। তো আপনারা ভিডিওটা দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন।